ভিউয়ার্স নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের সামনে যে ভাই বসে আছেন ওনার বয়স হচ্ছে 31 বছর, 31-32-এর কাছাকাছি বয়স। এই ভাইয়ের মাথার চুল পড়ে গেছে, একদম মাথার এই জায়গাটা খালি হয়ে গেছে। তো আমরা এই ভাইয়ের আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করার আগে আমরা এই ভাইয়ের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু শর্টে ডিসকাশন করব। তাহলে প্রশ্নগুলো শুনুন, এবং হতে পারে এই প্রশ্নগুলো আপনাদের মনেও রয়েছে, আপনারাও এর উত্তর জানতে চান এবং উত্তরগুলো জেনে নিন। তাহলে আমরা ভাইয়ের সঙ্গে ইন্টারভিউ বা এই ভাইয়ের প্রশ্নগুলো নিয়ে শুরু করি। এক এক করে প্রশ্নের আমরা উত্তর দেব, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। বলুন। এই যে স্যার হেয়ার ট্রান্সফার করছি, আমাদের এই অসুবিধাটা একটু বলে দিন। অসুবিধা হবে না হবে না পরবর্তী? আচ্ছা, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি হবে, তাই তো? তো হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি হবে আমরা দুটো ভাগে ভাগ করব। এক হচ্ছে এটা একটা অপারেশনের জন্য কি কি অসুবিধা হতে পারে, আর দু নম্বর যে চুলগুলো ট্রান্সপ্লান্ট করা হবে সেই চুলগুলো থাকবে কিনা, তাই তো, বা সেইগুলো আবার পড়ে যাবে কিনা। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করব। তো এই ভাই যেহেতু জিজ্ঞেস করছেন, হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সার্জারি মানে কিন্তু অপারেশান, ইঞ্জেকশন দেওয়া বা সেলাই করা, এই ব্যাপারগুলো হয়। তো আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট যখন ওনাকে করব, আমরা কিন্তু এফইউই টেকনিকে করব, যেটাতে কোনো সেলাই থাকবে না। ফলে সেলাই কাটারও ব্যাপার নেই, টি টেকনিকে কাটতে হয়। টি টেকনিকেও আমরা করি, কিন্তু ওনার ক্ষেত্রে আমরা ই টেকনিকে করব। সুতরাং সার্জারি পরে ব্যথায় হবে না বললেই চলে, এবং কোনো অসুবিধে বা সেলাই থাকবে না। এইটা একটা ব্যাপার গেল। আর একটা হচ্ছে ওনার হেয়ার লাইনটা অনেকটা সামনের দিকে রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যেহেতু আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটাকে সামনের দিকে করছি এবং হেয়ার লাইন ওনার এগোনো রয়েছে, একটুখানি চোখে মুখে হালকা ফুলো ভাব আসতে পারে, একটু ফোলা ভাব আসতে পারে। 5 থেকে 7 দিন মুখে হালকা ফোলা থাকবে, আস্তে আস্তে কমে যাবে। আর হচ্ছে ব্যথার ব্যাপারটা বললাম, ব্যথা থাকবে না, ব্যথা কমানোর ওষুধ দেওয়া হবে। আর যেহেতু আমরা এক্সট্রাকশন টেকনিকে করব, খুব কম ব্যথাই আপনার হবে। আর সার্জারি চলাকালীন আমরা পুরো জায়গাটা অবশ করে নেব। অবশ করে নেওয়ার ফলে এটা একটা চামড়ার সার্জারি, কোনো ব্যথা কিন্তু সার্জারির সময় বুঝতে পারবেন না। 1-2 দিন পর থেকে হালকা একটুখানি ব্যথা হবে, যেটা ওষুধ দিয়ে কন্ট্রোলে থাকবে। তো এটা মোটামুটি সার্জারি রিলেটেড সমস্যা গেল, বা সার্জারি রিলেটেড কী কী হতে পারে সেটা আমরা বললাম। এরপরে কথা হচ্ছে চুলগুলো কতদিন টিকবে। যে চুলগুলো আমরা ট্রান্সপ্লান্ট করব সেগুলো যেহেতু আমরা সেফ ডোনার এরিয়া থেকে নেব, বা আপনার দাড়ির থেকে কিছু হেয়ার নেব, এই চুলগুলো কিন্তু টেকসই, এই চুলগুলো পড়বে না। মানে ট্রান্সপ্লান্ট করা চুল পড়বে না, কিন্তু আপনার অরিজিনাল হেয়ার যেগুলো এখনও অল্প অল্প আছে, সেগুলো যদি হরমোন সেন্সিটিভ হয়, হ্যাঁ, আমাদের চুল তো হরমোনের কারণে পড়ে যায়, সেই চুলগুলো পড়ে যেতে পারে। বুঝতে পেরেছেন তো? তো এবং সেগুলো হুড়ুর করে একদিনের মধ্যে তো পড়বে না। আগামী 5 থেকে 6 বছরে দেখলেন যে এরিয়া আমরা ট্রান্সপ্লান্ট করিনি, সেই জায়গার চুল হয়তো আপনার অল্প অল্প ফাঁকা হলো, তখন আপনাকে মনে হতে পারে স্যার যেগুলো করেছিলেন সেগুলো তো আছে, কিন্তু পাশেরগুলো একটুখানি কমে গেছে, পাশেরগুলো একটুখানি করে দিন। সেটা 5 থেকে 7 বছর পরে। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ট্রান্সপ্লান্ট করা চুল পড়ে যাবে কিনা। এক কথায় যদি বলি, ট্রান্সপ্লান্ট করা চুল কিন্তু পড়বে না, ট্রান্সপ্লান্ট করা চুল থাকবে, কিছু চুল পড়তে পারে, কিন্তু ট্রান্সপ্লান্ট করা চুল মোরলেস 90%-এর বেশি ট্রান্সপ্লান্ট করা চুল কিন্তু থেকে যাবে। 10% চুল পড়ে গেলেও যেতে পারে, কিন্তু যেগুলো আপনার এক্সিস্টিং অরিজিনাল পুরনো চুল রয়েছে সেগুলোর ব্যাপারগুলো বলা খুব মুশকিল। হ্যাঁ, সেই চুলগুলো পড়ে যেতেও পারে, নাও পড়ে যেতে পারে, সেটা আপনার বডির উপরে, আপনার হরমোন সেন্সিটিভিটির উপরে ডিপেন্ড করবে। মুদ্রা কথা, ট্রান্সপ্লান্ট চুল 90%-এর উপরে কিন্তু টিকে যাবে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে চুল আছে, রিসিপিয়েন্ট এরিয়া এবং ডোনার এরিয়া ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি দেখে আপনার কোন গ্রেডের ব্যান্ডেজ, কত ফলিকেল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।